আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকদিন পরে আবার আপনাদের মাঝে চলে আসলাম পরবর্তী পর্ব নিয়ে। তবে এখন শুরু হচ্ছে দুঃখের ঘটনা। একদিন সকালবেলা সজীবকে নিয়ে ভাবছে মিম। ঠিক এমন সময় সজীবের মোবাইল থেকে কল আসে মিমের মোবাইলে। মিম বেশ খুশি মনে মোবাইল রিসিভ করে, কিন্তু এ কি, এই যে সজীব নয়, এই যে মেয়ে কণ্ঠ। ক্ষণিকের জন্য মিম কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। পরে স্বাভাবিক হয়ে জিজ্ঞেস করে, কে? অপর প্রান্ত হতে আওয়াজ এলো, আমি লিজা। আমি হলাম সজীবের একমাত্র প্রিয় মানুষ, প্রাণের মানুষ। আজ থেকে তুমি সজীবকে চিরদিনের জন্য ভুলে যাও। আর কোনোদিন সজীবের কাছে তুমি ফোন করো না। সজীব শুধু আমার, শুধুই আমার। আর হ্যাঁ, একটা কথা ভালো করে জেনে রাখো, সজীব এতদিন তোমার সাথে প্রেমের মিথ্যা অভিনয় করেছে। তোমাকে সে অনেক কষ্ট দিয়েছে, তাই না? যা হোক বোন আমার, চিরদিনের জন্য সজীবকে ভুলে যেতে হবে। তা না হয় তোমার সারাটি জীবন কষ্ট করতে হবে। সজীবকে তুমি কখনো পাবে না, কেননা সে তোমাকে মোটেও ভালোবাসে না। আর সে যাকে ছোটবেলা থেকে ভালোবাসে সে হলাম আমি, লিজা। আরো শোনো, সজীবের হৃদয় একমাত্র আমি ছাড়া আর কেউ জয় করতে পারেনি, পারবেও না। আমি সজীবকে গভীরভাবে ভালোবাসি। আমাদের এই ভালোবাসা একদিন দুদিনের নয়, বহুদিনের, সেই ছোট্টকাল থেকে। আমার এসব কথা তোমার হয়তোবা বিশ্বাস হবে না, আর বিশ্বাস না হলেও করার কিছু নেই। তবে বোন, আমি জানি আমি যা বলেছি সত্য বলেছি, একটুও মিথ্যা বলিনি। সজীব আর আমি একই গ্রামের বাসিন্দা, সুতরাং ওকে আমার চেয়ে তোমার বেশি নাচনারি কথা। তাই বলছি, এখনো সময় আছে, সজীবকে ভুলে যাও, অন্যথায় অনেক কষ্ট পাবে। জবাবে মিম বলল, কিভাবে ভুলে যাব বোন? আমি যে সজীবকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি, আমি কখনো ভুলতে পারবো না। তুমি আমার সাথে মিথ্যা বলছো। সজীব কখনো তোমার হতে পারে না। সজীব আমার, শুধুই আমার। সে অন্য কারো হওয়ার প্রশ্নই ওঠে না। আমি জানি সজীব আমার সাথে মোটেও প্রতারণা করেনি। অতএব তোমার কথা আমি বিশ্বাস করি না। এ বলে মিম লাইনটা কেটে দিল। লিজার এসব কথা খুব কঠিন হলেও মিমের বুকে পানি নেই। ভেতরে শুরু হয়েছে চরম অস্থিরতা, এমনকি মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম। এতটা সত্ত্বেও মিম একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো এবং মোবাইল হাতে নিয়ে সজীবের কাছে ফোন করে সবকিছু খুলে বলল। সব শুনে সজীব বলল, মিম, কারো কথায় তুমি কান দিও না। আমি তোমার আছি, তোমারই থাকবো। এরপর থেকে পুরো 1 মাস মিমের সাথে একটি কলও দেয়নি সজীব। শুধু তাই নয়, মিম যেন কল দিতে না পারে সেজন্য সে সিম খুলে রেখে দিয়েছে। এর ফলে মিম দুঃখ কষ্ট পেরেশানিতে পাগলের মতো হয়ে গেছে এবং খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। শুধু চিন্তা করে সজীব কবে তার বুকে ফিরে আসবে, আর কে জানে কবে আসবে। এদিক দিয়ে চোখ থেকে বিদায় নিয়েছে মিমের রাতের ঘুম। আস্তে আস্তে মিমের শরীর শুকিয়ে হালকা হয়ে যাচ্ছে চিন্তা করতে করতে। 1 মাস পর সজীব আবার মিমের কাছে যখন ফোন করে, মিম যখন সজীবকে এতদিন ফোন না করার কারণ জিজ্ঞেস করে, তখন সজীব বিভিন্ন অজুহাত পেশ করে। মিম তার নির্দ্বিধায় বিশ্বাস করলো এবং মিমের আত্মায় পুনরায় পানি এলো। সে প্রাণ ভরে নিঃশ্বাস নিল এবং ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলো। সেদিন থেকে ওদের কথাবার্তা আগের মতোই চলতে লাগলো। এ ঘটনা যখন মিমের বান্ধবীরা শুনলো, তখন তারা বলল যে ছেলে তোমাকে বিয়ে করে অন্য মেয়ের সাথে সম্পর্ক করতে পারে এবং দীর্ঘ 1 মাস পর্যন্ত তোমার সাথে কথা না বলে থাকতে পারে। কেন তুমি তাকে আবার প্রশ্রয় দিলে? কেন তুমি তার কথা বিশ্বাস করলে? আমাদের মনে হচ্ছে যে একটা ভণ্ড প্রতারক সে। সে তোমার সাথে প্রেম নয়, প্রেমের অভিনয় করছে। তোমার জীবনকে ধ্বংস করার উপায় খুঁজছে। সে তোমাকে নিশ্চিত ধোঁকা দিচ্ছে। অতএব তোমার মঙ্গল এতেই নিহিত যে তুমি তাকে ভুলে যাও। কোনোদিন তার কাছে ফোন করো না, এবং সে ফোন করলেও তুমি রিসিভ করবে না। কিন্তু মিমের পরিষ্কার জবাব, সজীব কোনোদিন আমাকে ধোঁকা দিবে না। সে আমার সাথে প্রতারণা করতে পারে না। আসল কথা হলো কি, মিম তো সজীবকে মনপ্রাণে ভালোবেসে ফেলেছে।
আর মিম তার মন সজীবকে দিয়েছে, যদিও সজীব তাকে মন দেয় নাই। যা হোক, মিম সকলকে বলে সজীব আমার, আমি তার, আমরা দুজন দুজনার, ওকে ছাড়া আমি যেন বাঁচব না। আমার বিশ্বাস সেও আমাকে ছাড়া বাঁচবে না। এরপর পিতামাতা এবং আত্মীয় স্বজন সবাই মিলে মিমকে বোঝালো। সবাই সজীবকে ভুলে যেতে বলল, কিন্তু মিম কারো কথায় কর্ণপাত করলো না, বরং আগের মতোই সে সজীবের সাথে কথাবার্তা ও যোগাযোগ রক্ষা করতে চলতে লাগলো। তারপর একদিন মিম সজীবের কাছে ফোন দিল। সজীব ফোন রিসিভ করলো। মিম সজীবকে অভিনয় সুরে বলল, তুমি নাকি অন্য আরেকজন মেয়েকে ভালোবাসো। সজীব কথাটা কি ঠিক? সজীব একটু চুপ করে রইল, তারপর জবাব দিল, হ্যাঁ বন্ধুরা। সজীব মিমকে কি জবাব দিল এটা আপনাদেরকে আগামী পর্বে অর্থাৎ শেষ পর্বে জানিয়ে দেওয়া হবে, এবং মিমের বর্তমান পরিস্থিতি কি সেটাও জানিয়ে দেওয়া হবে। তবে আজকে যেটুক ঘটনা আপনারা শুনলেন, এর দ্বারা আপনাদের শিক্ষা নেওয়া উচিত যে হ্যাঁ, একটা মেয়ে সে পারিবারিক সুন্দর শিক্ষা পাওয়ার কারণে সে অনেকটা মানুষকে বেশি বিশ্বাস করে, কিন্তু এমনও মানুষ থাকে যারা আরেকজনের বিশ্বাস নিয়ে খেলা করতে পারে। এজন্য আমাদের জন্য উচিত, আমাদের মা বোনদের জন্য উচিত, তারা যেন মোবাইল ফোনের ভ্রান্ত ফাঁদে পা না দেয়, তারা যেন মোবাইল ফোন ব্যবহার না করে, আর যদি করেও যেন প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার না করে, সেটা যেন হালাল পন্থাই হয়। এজন্য আপনাদের মাঝে শিক্ষণীয় ঘটনা আমি বললাম। তো আগামী পর্ব আসা পর্যন্ত অপেক্ষা করুন। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।